তো বন্ধুরা, এই টাইপের একটা ফর্ম আপনাদের প্রত্যেকের বাড়িতেই দিয়ে গেছে। তো এই ফর্মটা কিভাবে পূরণ করতে হবে সেটা অনেকে বুঝতে পারছে না। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে খুব সহজ এবং সরল ভাষায় দেখিয়ে দেবো এই ফর্মটা আপনারা কিভাবে পূরণ করবেন। তো আমি আগে থেকে একটা ফরম্যাট তৈরি করে রেখেছি, ওটার মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা এই ফর্মটা কি করে পূরণ করবেন। তো আমি এটার মাধ্যমে আপনাদেরকে খুব সহজ ভাষায় বুঝিয়ে দিচ্ছি আপনারা কোন জায়গাটা কি লিখবেন। তো আপনাদের ফর্মটার মধ্যে দেখবেন এই জায়গাটা ফাঁকা আছে, এইখানটা করে আপনাকে পূরণ করতে হবে। সবার প্রথম এইখানটা করে আপনার জন্মের সাল, জন্মের মাস এবং জন্মের মানে কোন বছরে জন্মেছেন ওটা এখানে লিখবেন। এইখানটা করে আপনার নিজের আধার কার্ডের নাম্বার লিখবেন। যদি আপনার কাছে আধার কার্ড থাকে তাহলে আপনি আধার কার্ডের নাম্বার লিখবেন। যদি আপনার আধার কার্ড না হয়ে থাকে তাহলে এটা দেওয়ার প্রয়োজন পড়বে না। এইখানটা করে আপনার ফোন নাম্বার দেবেন। এইখানটা করে আপনার নিজের বাবার নাম লিখবেন। এইখানটা করে আপনার বাবার ভোটার কার্ডের যে নাম্বার আছে ওটা এখানে লিখবেন। তবে এটা যদি আপনার কাছে থাকে তাহলেই লিখবেন, যদি আপনার কাছে এটা না থাকে তাহলে প্রয়োজন পড়বে না। এইখানটা করে আপনার মায়ের নাম লিখবেন। এইখানটা করে আপনার মায়ের ভোটার কার্ডের নাম্বার দেবেন। এটাও এখানে বলা হয়েছে, যদি আপনার মায়ের ভোটার কার্ডের নাম্বার আপনার জানা থাকে তাহলে লিখবেন, যদি জানা না থাকে তাহলে প্রয়োজন পড়বে না। আর এইখানটা করে স্বামী অথবা স্ত্রীর নাম লিখতে বলেছি। মানে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম লিখবেন, আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নাম লিখবেন। তবে এটা যদি আপনি বিবাহিত হন তবে এটা প্রয়োজন পড়বে। এইখানটা করে স্বামী অথবা স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার দিতে বলেছি। মানে আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার দেবেন, আর আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর ভোটার কার্ডের নাম্বার দেবেন। তবে এটা যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তখন এটা প্রয়োজন পড়বে। এটা পূরণ করার পর নিচের দিকে দেখবেন দুটো বক্স দেওয়া আছে, এ একটা এ একটা। তো সবার প্রথম আমরা এটাকে জেনে নিচ্ছি। এই ফর্মটা তাদেরকে ফিল আপ করতে হবে যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম আছে, তারা এটা ফিল আপ করবেন। এখানটা করে নিজের নাম লিখবেন। এখানটা করে নিজের ভোটার কার্ডের যে এপিক নাম্বার আছে ওটা লিখবেন। এইখানটা আপনার বাবা অথবা মায়ের নাম লিখবেন। সম্পর্ক মানে তিনি সম্পর্কে কি হয়, আপনার মা হয় মা লিখবেন, বাবা হলে বাবা লিখবেন। এখানে জেলার নাম লিখবেন, এখানে রাজ্যের নাম লিখবেন, আর এখানে আপনার বিধানসভার নাম লিখবেন। এখানটা করে বিধানসভার নাম্বার দেবেন, আপনি কোন বুথে ভোট দিতেন তার নাম্বার দেবেন, আর আপনার সিরিয়াল নাম্বার কি আছে সেটা এখানে লিখবেন। এই যে তিনটে অপশান আছে, এইটা যদি আপনার না জানা থাকে অলরেডি আমার চ্যানেলে একটা শর্টস ভিডিও দেওয়া আছে, আমার চ্যানেল ভিজিট করে ওই শর্ট ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনি এই তিনটে জিনিস বের করে নিতে পারবেন। এবার তার পাশে দেখুন আরও একটা বক্স দেওয়া আছে, এটা কারা পূরণ করবে? এটা তারাই পূরণ করবে যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, তারা এটা পূরণ করবে। আপনার বাবার নাম লিখবেন, আপনার বাবার ভোটার কার্ডে যে এপিক নাম্বার আছে ওটা লিখবেন, আপনার বাবার বাবার নাম মানে আপনার দাদুর নাম লিখবেন এখানে, তিনি সম্পর্কে কে হন, দাদু হন, এখানে দাদু লিখবেন। ওনার জেলার নাম কি সেটা এখানে লিখবেন, ওনার রাজ্যের নাম কি সেটা এখানে লিখবেন, ওনার বিধানসভার নাম কি সেটা এখানে লিখবেন। বিধানসভার নাম্বার, বুথ নাম্বার, সিরিয়াল নাম্বার, এই তিনটে জিনিস লিখে দেবেন। এই তিনটে জিনিস যদি আপনি না পান, আমি আগেই বলেছি আমার চ্যানেলের মধ্যে অলরেডি একটা শর্টস ভিডিও দেওয়া আছে, ওটা দেখেও আপনারা এই তিনটে জিনিসকে বের করতে পারবেন। এই ফর্মটা পূরণ করার পর নিচে দেখবেন এইখানটা করে আপনাকে সই করতে হবে। যদি আপনি সই করতে জানেন তাহলে সই করবেন, যদি আপনি সই করতে না জানেন তাহলে টিপ সই দেবেন। আর এখানে আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখছি, এই যে নিচে দুটো বক্স দেওয়া আছে এখান থেকে যে কোনো একটা বক্স আপনাকে পূরণ করতে হবে। 2002 সালে ভোটার লিস্টে যদি আপনার নাম থাকে তাহলে এই জায়গাটা পূরণ করবেন, আর যদি 2002 সালে ভোটার লিস্টে আপনার নাম না থাকে তাহলে এই জায়গাটা পূরণ করবেন। আর ওপরে দেখতে পাচ্ছেন এখানটা ফাঁকা জায়গা আছে, এইখানটা করে একটা পাসপোর্ট ছবি আপনাকে দিতে হবে। এটা হয়ে যাওয়ার পর তারপর আপনি এটাকে জমা করতে পারবেন। তো আশা করি আপনাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পেরেছি। ভিডিওটা যদি আপনার একটু কাজে লেগে থাকে লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা আজ এইটুকুনি, আবার দেখাবে আমাকেও নেক্সট ভিডিওর মাধ্যমে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।